আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন আমি দেখাবো যে আপনারা যারা ড্রাইভ অটোভাবে সাকসেস করতে চান, যে টেলিকমের সাথে এপিআই কানেকশন করেছেন ওই টেলিকম থেকে ড্রাইভ অটো সাকসেস করতে চান, যেরকম রেগুলার প্যাক এবং রিসার্চ অটোভাবে চলে যায় সেইভাবে আপনারা ড্রাইভটা অটোভাবে সাকসেস করতে চান। তো সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ড্রাইভ অটো সাকসেস করতে গেলে সর্বপ্রথমে অ্যাডমিনিস্ট্রেশন আসতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনে এসে এপিআই কানেকশনে যেতে হবে। এর আগে আপনারা যেভাবে রাউটে গিয়ে ইন্টারনেট প্যাক এবং ফ্যাক্সি লোডটা অটোভাবে সিস্টেম করছেন সেইভাবে, তো এখানে আমার অ্যাড করা আছে, সেজন্য আমি একটা ডিলিট করে দিচ্ছি। অ্যাড রাউটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এন্টার টাইটেল লিখবেন। যে টেলিকমের সাথে এপিআই থাকবে আপনার ওই টেলিকমের নাম এখানে দিতে হবে। আমার এটা আছে আলোলামা টেলিকমের সাথে, তো আলোলামা টেলিকম দিলাম। আমি দেওয়ার পরে এখানে মডুলে গিয়ে আলোলামা টেলিকম দিলাম। আর সার্ভিস অল সার্ভিসের গিয়ে আপনি যেখানে খুঁজে বের করতে হবে আপনি কোনটা নিতে চাচ্ছেন। এখানে আপনি যেটা অটোভাবে নেবেন, যে সার্ভিসটা ওই আলোলামা টেলিকম সার্ভারের চালু আছে ওই সার্ভিসগুলো নিতে পারবেন। এখানে আমি ড্রাইভ প্যাক নেব, ড্রাইভ প্যাকের ভিতরটা ভরাট করে দিচ্ছি। এখানে কিন্তু সার্ভিসের ওখানে ড্রাইভ প্যাক শো করতেছে, দেখেন এই যে ড্রাইভ প্যাক এখানে শো করলেই হবে। তারপরে অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখানে কিন্তু দুইটা ছিল, তিনটা হয়ে গেল। তার মানে একটা হচ্ছে আপনার ফ্যাক্সি লোড, একটা ইন্টারনেট প্যাক আর একটা ড্রাইভ প্যাক। তারপরে আপনার চলে আসতে হবে টুলসে। দেখেন এই যে নিচে টুলস আছে, এই টুলসে আসার পরে আবার চলে যাবেন ব্র্যান্ডিংয়ে। এই যে ব্র্যান্ডিং এখানে চলে যাবেন। এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন, দেখেন এখানে কিন্তু আপনার রেগুলার প্যাক অটো দেওয়া আছে আর ড্রাইভ প্যাক দেওয়া আছে ম্যানুয়াল, তাই না? তো আপনি যেহেতু ড্রাইভ প্যাক অটো দিবেন সেক্ষেত্রে এই যে অটো করে দিতে হবে। ম্যানুয়াল ছিল, এটা অটো করে দিবেন। অটো করে দিয়ে এই যে নিচে সেভ লেখা আছে, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার অটো হয়ে গেল। তো এটাই হলো সিস্টেম। প্রথমে অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, এপিআই সেটিংয়ে যাবেন, গিয়া আপনি রাউটের ভিতর গিয়া ড্রাইভ প্যাকটা বসাইতে হবে। তারপরে টুলসে এসে ব্র্যান্ডিংয়ে প্রবেশ করে আপনার এই যে এখানে আপনার ড্রাইভ সিস্টেম এটা অটো করে দিতে হবে। অটো করে দেওয়ার পরে এখানে আপনার আর একটা কাজ হলো অফারটা আপডেট দিতে হবে। তো অফার সেটিংয়ে চলে যেয়ে ড্রাইভ প্যাকে চলে যাবেন। ড্রাইভ প্যাকে গিয়ে ধরেন একটা একটা করে সিরিয়ালভাবে দিচ্ছেন। তো এখানে আমি ধরেন বাংলা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এই যে আপডেট লিস্ট ফ্রম এপিআই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চেঞ্জে ক্লিক করবেন। দেখেন এই যে আলোলামা টেলিকমের যেইগুলো অফার ছিল ওইগুলো অফার আপনার এখানে শো করছে। এই অফারগুলো এখন লাভ করবেন কিভাবে? এখানে যে অফার রেটটা দেখতে পাচ্ছেন, ধরেন এই যে 998 অফারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই অফারটা 677 টাকা আপনার এখানে দেখাচ্ছে। এটা কিন্তু আপনার কেনা প্রাইস। তো এই টাকাতে যদি কেনেন, আবার কাস্টমার যদি এই টাকায় আপনার থেকে কেনে, তাহলে তো আপনার লাভ হলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এডিট অপশন আছে সাইডে, অর্ডার লাইনেই দেখবেন যে লাস্ট এডিট অপশন আছে। এডিট অপশনে যাবেন, গিয়া এখানে আপনি 10 টাকা লাভ করেন, 20 টাকা লাভ করেন। ধরেন 677 আছে, আমি 690 করে দিলাম, আপনার 13 টাকা লাভ হইলো। দেওয়ার পরে যে নিচে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় দেখায়, যে কোনো অফারে এই যে এডিটে ক্লিক করলে এই যে সবুজ এখানে যে অ্যাক্টিভ চিহ্ন, এই অ্যাক্টিভ চিহ্ন যেটার উপর এখান থেকে যদি উঠাই দিই তাহলে কিন্তু এই অফারটা আপনার অ্যাপস আর শো করবে না, এখানে যে ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আপনি প্রতিদিন করতে হবে কি, সকালে যখন যে অ্যাপসে থেকে আপনি এপিআই কানেকশনটা নেবেন ওই অ্যাপসের এই যে এইভাবে মার্ক করে সবগুলো মার্ক করে একটা একটা করে মার্ক করে এই যে নিচে দেখেন সিলেক্ট অপশন আছে, এখান থেকে আপনি ডিলেট, ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ সব করতে পারবেন। তো প্রতিদিন আপনার ওই সার্ভারের অ্যাপস দেখে আপনার আলোলামা টেলিকমের এখানে এপিআই কানেকশন নেওয়া আছে, আপনি যে সার্ভার থেকে যে অ্যাপস থেকে এপিআই কানেকশন নেবেন ওই অ্যাপস যখন সকাল 9টায় চালু করুক আর 10টায় চালু করুক, তখন ওদের দেখে দেখে আপনি প্রথমে এটা সবগুলো ডিলিট করে দেবেন। প্রয়োজনে ডিলিট করে দিয়ে এই যে আপডেট লিস্ট ফ্রম এপিআই এখানে ক্লিক করে আপনি সবগুলো অফার রেট ওই অ্যাপসে যা থাকবে অ্যাপস থেকে দেখে দেখে এখানে আপনার রেট বাড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে আপডেট হবে। আর একটা জিনিস আপনারা অনেকে বলেন যাতে কোনো রেট আপডেট হয় কেন ভাই, টাকা ইনকাম যেহেতু করবেন এখানে পরিশ্রম দিতেই হবে। সাধারণত ড্রাইভ প্যাকগুলো ম্যানুয়াল হিট করলে সবচেয়ে বেটার হয়, কিন্তু অনেকে চাকরির পাশাপাশি করতে চায় পার্ট টাইম কাজ হিসাবে, তো তাদের জন্য এটা ড্রাইভ প্যাকটা হচ্ছে অটোভাবে সিস্টেমটা চালু করতে হবে। আপনি এখানে বাংলা লিঙ্ক এবং জিপি
এই দুইটা অফার বাংলালিংক অফারে 10-15টা অফার চালু থাকে। 8 GB আপনার বড় অফারগুলো 999, 1199, 1099, 818, এই অফারগুলো উপরে 10-12টা অফার শুধুমাত্র আপনার রেট আপডেট হয় এবং এই রেটগুলো শুধুমাত্র পরিবর্তন হয়। আর রবি এয়ারটেল যে অফারগুলো আছে, আপনি একই সিস্টেমে যে ড্রাইভ প্যাকে এসে রবি এয়ারটেল অফারটা হিট করে আপডেট করে নেবেন। এই যে এখান থেকে এই আপডেট লিস্ট ফর্মে পে করে সিন্সে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আপনার সিস্টেম। আর রবি এয়ারটেল অফারটা হচ্ছে আপনার 15 দিন 1 মাস পর পর রেটগুলো আপডেট হয়। আপনি প্রথমে একবার আপডেট করে নিলে দ্বিতীয়বার আর আপডেট করতে হবে না। কিন্তু জিপি এবং বাংলালিংক এটা প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় আপডেট করতে হবে। তা না হলে দেখবেন যে যে দাম দিয়ে আপনি কিনতেছেন আপনার কাস্টমারও সে দাম দিয়ে কিনতেছে, মানে আপনিও সেই দামে বিক্রি করতেছেন। তো কেনা দামে পণ্য বিক্রি করলে তো আপনার আর লাভ হবে না। এই জন্য আপনারা ওখান থেকে আপডেট করে নিয়ে তারপরে এখানে রেট বাড়ায় নিতে হবে। তো সিস্টেমটা আমি আবার একটু বলি। অটোভাবে ড্রাইভ দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, এপিআই সেটিংয়ে যাবেন, রাউটে যাবেন, ওখানে গিয়ে ড্রাইভ প্যাকটা অ্যাড করে দিবেন, যেভাবে ফ্যাক্সিলোড এবং ইন্টারনেট প্যাক এপিআই কানেকশনের জন্য অ্যাড করছিলেন। তারপর এই যে টুলসে আসবেন, ব্র্যান্ডিংয়ে আসবেন, আসার পরে আপনার ওখানে দেখবেন যে ড্রাইভ প্যাক ফ্যাক্সিলোড এগুলো অটোভাবে দেওয়া আছে, সেই অটো বৃত্তটা ভরাট করে দিবেন। ভরাট করে দিয়ে এই যে অফার সেটিংয়ে চলে আসবেন, অফার সেটিংয়ে চলে এসে আপনার ড্রাইভ প্যাকগুলো আপডেট করে নেবেন। তো এটাই কাজ, এর চেয়ে আর কোনো বেশি কাজ নাই। আপনারা আস্তে আস্তে সব কিছু ভিডিওগুলো দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।